আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসেঞ্জারে ছেলে কিংবা মেয়ে একে অন্যের সাথে কথা বলে, অনেক সময় কথা বলার পর তারা ভাবে যে আসলে এইভাবে কথা বলে গুনাহ হবে, অতএব আমরা একে অন্যকে বিবাহ করে নেই। ছেলে পক্ষ থেকে এরকম কথা বলা হয়ে থাকে যে আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করলাম। মেয়ে পক্ষ থেকে এরকম কথা বলা হয়ে থাকে আমি তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম। এরকম কথা ভিডিও কলের মাধ্যমেও বলা হতে পারে, কিংবা মেসেঞ্জারে লেখালেখির মাধ্যমেও সেটি হতে পারে। তো এর দ্বারা কি বিবাহ সংঘটিত হয়? এর উত্তর হচ্ছে যে এইরকম লেখালেখি বা ভিডিও কলের মাধ্যমে বিবাহ সংঘটিত হয় না। এর দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে আল্লাহ পাক সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে বলেছেন, অংশবিশেষে বলেছেন যে ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, দুইজন সাক্ষ্য, পুরুষ সাক্ষ্য থাকতে হবে, কিংবা একজন পুরুষ দুইজন মহিলা হলেও হবে। তো সাক্ষ্য এটা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে একই মজলিস হতে হবে, ছেলে এক গ্রামে মেয়ে অন্য গ্রামে। তো এটা একই মজলিসে হচ্ছে না, ছেলে মেয়ে দুইজন আলাদা আলাদা গ্রামে আছে। তো এই জন্য মেসেঞ্জারে বিবাহ সংগঠিত হওয়ার শর্ত পাওয়া যায় না, বিধায় মেসেঞ্জারে বিবাহ সংগঠিত হবে না। ভিডিও কলের মাধ্যমে বিবাহ যেটা সংগঠিত হওয়ার পদ্ধতি আছে, সেটি কোনো একটি আমি ভিডিওতে আপনাদের সামনে সেটি উপস্থাপন করব ইনশাআল্লাহ।